বড় ছোট বা কম বেশি নির্ণয়। তো এই প্রশ্নগুলো কিভাবে আসে মনোযোগ দাও। উদ্দীপকে দেওয়া আছে শীতের সময় পদ্মা সোয়েটার কিনেছে এত টাকায়, সুরমা এত টাকায়, মেঘনা এত টাকায়। এখন ঘ নাম্বারে বলেছে যে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল ব্যাখ্যা করো। আবার এইভাবেও বলতে পারতো কার সোয়েটার মূল্য সবচেয়ে বেশি ব্যাখ্যা করো। তো এই অঙ্কটা কিন্তু প্রতি বছর কোনো না কোনো বোর্ডে দেখা যায় যে এইভাবে আসে। উদ্দীপকের কার বয়স বেশি, কার বয়স কম, কার বইয়ের দাম বেশি, কার ব্যাগের দাম বেশি, কার ব্যাগের দাম কম, এইভাবে প্রশ্নগুলো আসে। তো এই ধরনের প্রশ্ন কিভাবে তুমি সমাধান করবে? তো উপরে তো দেওয়া আছে যে 850, 1250, 380, তাহলে তো দেখা যাচ্ছে যে 1250 এটা সবচেয়ে বড় না। এভাবে বড় ছোট নির্ণয় করা যায় না বা কম বেশি নির্ণয় করা যায় না। তুমি যদি কম বেশি বা বড় ছোট বুঝতে চাও, এই সংখ্যাগুলো ডেসিমাল সংখ্যা পদ্ধতি মানে বাস্তব সংখ্যা পদ্ধতিতে আনতে হবে। তখন তুমি ওই বাস্তব সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো দেখে বলতে পারবে এই সংখ্যাটা কোনটা ছোট আর কোনটা বড়। তো প্রথমে আমরা দেখব, এখানে প্রথমে পদ্মা সোয়েটার কিনেছি। তো পদ্মার এটার উত্তরটা করার সময় আমরা প্রথমে পদ্মার যে সোয়েটারের মূল্য আছে, পদ্মার সোয়েটারের মূল্য কত বলতো? 850। এই 850 এটা কিন্তু ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে। তো পদ্মার সোয়েটারের মূল্য 800 কত টাকা? 50 টাকা। এটা কিন্তু ডেসিমালেই আছে, মানে বাস্তব সংখ্যা পদ্ধতিতে আছে। এবার সুরমার টাকাটা তো আর ডেসিমালে নেই, এটাকে বাস্তব সংখ্যা অর্থাৎ ডেসিমালে তুমি আনো। তাহলে সুরমারটা কত আছে আমরা একটু লিখি, যে সুরমার, আমি আর ইয়াটা লিখি না, সুরমার সোয়েটারের মূল্য এভাবে লিখছি না, তুমি লিখবে। আচ্ছা সুরমার কত আছে? 1250। এই 1250 আছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। এই 1250 আছে অক্টাল পদ্ধতিতে। এবার এটাকে তুমি ডেসিমালে নাও। কিভাবে ডেসিমালে নিতে হয়? এই যে দিতে হয় 1 গুণ 8 যোগ 2 গুণ 8 যোগ 5 গুণ 8 যোগ 0 গুণ 8, এভাবে দিবে। এরপরে ডান দিক থেকে যেগুলো গুণ করেছে ওগুলোর উপরে 0, 1, 2, 3 এভাবে দিবে। এখানে এখানে যদি 8 না থেকে এই 5 থাকতো আমরা 5 গুণ দিতাম, 2 থাকলে 2 গুণ দিতাম, এভাবে। আচ্ছা এবার 8 কিউব আমরা ক্যালকুলেটর ক্লিক করব। 8 কিউব ক্যালকুলেটর ক্লিক করলে হয় 512 যোগ 8 স্কয়ার মানে 64, 64 সাথে যদি আমরা 2 গুণ করি ক্যালকুলেটরে দেখবে 128 হয়। এরপরে 5 দিয়ে 8 কে গুণ করো, 5 8 হয় 40। শূন্যর সাথে আমরা যাকেই গুণ করি পুরো মান শূন্য হয়ে যাবে। এবার এগুলো আমরা যোগ করব, 512, 128 আর 40, এই যে আমরা এখানে যোগ করছি 512, 128 আর কত 40। তো এটার যোগফল কত আসলো? যোগফল আসলো 680। এবার আমরা লিখলাম 680। কোন পদ্ধতিতে আসলো? ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। পদ্মার 850 আর সুরমার 680, এই দুইটাই কিন্তু আমাদের বাস্তব সংখ্যা পদ্ধতিতে এসেছে। আরেকজনের তো বের করা বাকি আছে, এটা হলো মেঘনা। তাহলে বলো মেঘনার এটা কি ডেসিমালে আছে? মেঘনার এটাও কিন্তু ডেসিমালে নেই। কত আছে? 380 হেক্সাডেসিমালি। তো এটাও আমরা ডেসিমালে অর্থাৎ বাস্তবে নিয়ে দেখবো এটা কত। তাহলে কিভাবে করতে হয়? ওই আগের মতোই 3 গুণ 16 যোগ 8 গুণ 16 যোগ 0 গুণ 16, এরপর পাওয়ার দিব 0, পাওয়ার দিব 1, পাওয়ার দিব 2। 16 স্কয়ার আর 3 গুণ করবে। 16 স্কয়ার আর 3 গুণ করলে দেখবে 768 আসে। তুমি এটা ক্যালকুলেটর দিয়ে দেখবে, 16 স্কয়ার গুণ 3 মানে 768। 8 দিয়ে 16 কে তুমি ক্যালকুলেটরে গুণ করবে, দেখবা আসবে 128 যোগ 0 এর সাথে যদি এটা আমরা গুণ করি 0 হয়ে যাবে। এবার 768 আর 128 তুমি যোগ করবে। 768 যোগ 128 যদি আমরা যোগ করি, 8 8 16, 16 6, হাতে আছে 1, 2 কে 3, 3 6 হয়েছে 9। আচ্ছা এরপরে 7 একে 8, অর্থাৎ এই মানটা আসলো 896 ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এখন তুমি কি বলতে পারবে এই তিনজন থেকে তোমার কি প্রশ্ন কি বলা হয়েছিল? কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল? তো তুমি বলো পদ্মার হলো 850, সুরমার হলো 680 আর মেঘনার হলো 896। এখান থেকে সবচেয়ে ছোট কোনটা? তো সবচেয়ে ছোট কিন্তু 680। তাই আমরা লিখবো সুতরাং সুরমার সোয়েটারের মূল্য সবচেয়ে কম। সোয়েটারের মূল্য সবচেয়ে কি? সবচেয়ে কম। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এই ধরনের প্রশ্ন যদি আমাদের পরীক্ষায় আসে আমরা প্রত্যেকটা সংখ্যাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে নিব।